হ্যালো, ইটস গ্রক্সাফে। আজকে আমরা করতে চলেছি হাউস ফ্লিপারের কাম। ভাই, এই গেমটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। মানে আমি অন্য অন্য গেম খেলছি এরকম, বাট ওইগুলো যেমন রিয়েলিস্টিক না, তেমনি এটা অনেক রিয়েলিস্টিক। এটা আমার কাছে অনেক ভাল লাগছে। আর আপনারা কারা কারা এই গেমটা খেলছেন আমাকে একটু জানিয়ে বলেন তো। আমি তো প্রথমবার খেলতাছি, তাই অনেক কিছুই জানি না। এর পার্ট টু আসবে, আপনার চিন্তা করেন না, এর পার্ট টু আসবে। এর ভিতরে আমি আমার শখের মানে গেমিং পিসি লাগাবো আর অনেক কিছু লাগাবো। আর এখানে আমার শিখাই দিতেছে কোন কোন জায়গায় কি পরিবর্তন করতে হবে। এখানে লেখা আছে এক একটা রুমে গেলে এক একটা টাস্ক আছে। সেখানের মধ্যে ট্রাশ আউট মানে ট্রাশগুলো উঠাইতে হইব। আবার বলতেছে এনে ওয়াশ করতে হইব, আবার অনেক কিছু মানে কিনতেও হইব, যে এগুলো উঠাইতে বলতেছে। মাত্র একটা উঠাইছিলাম, বাথরুমের ট্রাশ উঠাইছি, এখন কিচেনের ট্রাশগুলো উঠাবো। এই যে এগুলো উঠাইতে বলতেছিল। এতগুলা খায় কে? আর এখানে ময়লার গাড়ি আসে না, মানে ময়লা দেয় না নাকি খসড়া বাড়িওয়ালা? আর দেখতেছি কিচেন ক্লিন করতে হইবে। এই বেডরুমে কি কেউ মারামারি করছে? এত খারাপ অবস্থাকে, মানে সব ঠিক, মানে বেডরুমটাই উল্টাপাল্টা করে রাখছে। এখন আবার যাইতে উল্টাছে টাস্ক, মানে আমি বুঝতেছি না ক্লিনিং উইন্ডোজ মানে কোন জায়গায় কিচেন রুম। বাট তখনই আমি পাইছি, তারা বলতেছে এইভাবে এইভাবে মানে ক্লিন করতে। আমিও আস্তে আস্তে দেখতেছি আর শিখতেছিলাম। হ্যাঁ, হয়ে গেছে এখন। এখন আরো তিনটা। ও, এইগুলারে সোজা করতে হইব। সেটা হাইলাইট আইটেমস, এই যেগুলা ওই যে আলো জ্বলে রয়েছে না, মানে হাইলাইট করতেছে না, ওইগুলারে সোজা করে রাখতে বলছে। আমিও আবার বুঝে গেছি গা, তো সোজা করে যেখানে আসিল ওইখানে রেখা দিছি। ওই যে টাস্কটাও পূরণ হয়ে গেছে গা। এখন আমি 1000 টাকা পাইছি। আমি আরেকটা বাড়িতে যেতেছি কাম করানোর লেগা। এই বাড়িটা আবার একটু বেশি খারাপ আছিল, মানে দেওয়ালে কি করছে এগুলা, কারোর খুন করছে নাকি দেওয়ালেই ওয়াশরুমই করছে। দেখেন, আমি আবার বুঝে গেছি গা, এখান দিয়ে পরিষ্কার করতে হইব, কারণ এখানে আমার এগুলো পরিষ্কার করণে লেগে দিছে। আমার পরবর্তীতে একটা রুমও দিব। আগে এইগুলো পরিষ্কার করে নেই, তারপর একটা রুম দেব। তারপর আমি বুঝতেছিলাম না কেমনে খুলে। তারপর লিভিং রুমে গেলাম, এখানে সব ঠিকই আছিল। তারপর বেডরুমে গেছি, এখানে দেওয়াল ফাটা ছিল, এখন প্লাস্টার করতে হইব। আরে এখান দিয়ে উপরে কি এগুলা শ্যাওলা পড়ে রয়েছে, উপরের থেকে পানি পড়ে। বুঝতেছিলাম না কোন জায়গায় কি ক্লিনার, মানে কোন জায়গায় এইগুলো ময়লাগুলা ভরে রয়েছে। তবে দেখি কি চিপাই চাপাই এগুলো পড়ে রয়েছে। ওয়াশরুমে ওয়াশরুম না করে এখানে অন্য জায়গায় ওয়াশরুম করে। তবে আয়নাগুলো দেখতেছিলাম, মানে কোনো জায়গায় ময়লা আসেনি। তারপর বাইরে লিভিং রুমে আবারও যাইতাছি, আর দেখতাছি এখানে কোনো ময়লা আসেনি, বাট এখানে কোনো ময়লা ছিল না। উপরে উপরে এদিক ওদিক দেখতাছিলাম, তারপর দেখি কি আয়নার ভিতরে ময়লা লেগে রয়েছে। মিস্টেক হয়ে গেছে গা। এইটা তো খুলতেছে না, মানে বুঝতেছিলাম না। এমওপি মোপ এইখানে। তারপর দেখি কি নিচে পানি পড়ে রয়েছে, তারপর ওইটা পরিষ্কার করলাম। তারপর দেখতাছি কি কি টাস্ক এখনো বাকি রয়েছে। তারপর গেটটা খুলছি, গেটটা খোলানোর পর আমি বুঝতেছিলাম না কি মানে, ও গেটটা তো খুলে গেছে। লিভিং রুমে গেট খুলে কি হয়েছে, মানে এখানে এখনো ডার্ট রয়েছে, মানে এগুলো পরিষ্কার দেখছেন কত চিপায়, নিজেও দেখতাছি না। তো প্লাস্টার করতে আছে, দেখি কি উপরে প্লাস্টারের সাইন উঠা রয়েছে। কিভাবে করবো এটা তো বুঝতেছিলাম না। তখনই দেখি
প্লাস্টারের সাইন উইঠা রইছে। তারপর আবার কি জানি টিপ দিছি, আবারও ভাই আবারও আসছিল, কিন্তু আমি তারপর আবারও অনেকক্ষণ খেলা ওই অতটুকু বাদ দিয়ে দিছি। এখন আমি মাত্র জানতে পারলাম যে এখানে স্টোর আছে, স্টোরে যে দরজা কিনতে হয়। তারপর এখানে যা দেখতেছিলাম, এই যে তারপর এই যে ব্লিঙ্ক করতেছিল এই দরজাটা, তারপর এই দরজাটা আমি বাই করে নিই 800 টাকায়। তারপর এখানে লাগাই দিই। তারপর আমি বুঝতে পারলাম মানে যেগুলো হাইলাইট করব এগুলো আমাদের বদলাতে হবে। তারপর দেখলাম এই যে লাগাই ফেলছি, সব কিছু ঠিক হয়ে গেছিল, কিন্তু তাও জানি হাইলাইট করতেছিল। তারপর ওইখানে যে ওইটা দেখছি, ওইটা যে আবার কিনা দিছি। তো বলতেছি ও এইটা আসলে। তারপর আবারও অন্য রুমে যাইতাছি, মানে কোন রুমে যাবো ওইটাই ভুলে যাইতাছি বারবার। দেখতাছি এই রুম পরিষ্কার করা শেষ, এটা বেডরুম, লিভিং রুম। ওই যে একটু ময়লা ছিল, ওইখানে পরিষ্কার করে দিছি। তারপর আরো খুঁজতেছিলাম ময়লা, তখন এখানে দেখি, তারপর ওই দেওয়ালে ছবির মধ্যে আসছিল। এখানে এগুলা করে কে ভাই? এখানে কি কেউ বমি করছে? তারপর এখানে ওখানে দেখতেছিলাম, বাট পাই নাই। তারপর বাথরুমের পালা ছিল। তারপর দেখি এখানে প্লাস্টার করতে হবে। তারপর দেখতেছি এখানে কি কেমনে কি করুন। তারপর এটা অনেকক্ষণ ভাবতেছি কেমনে কি করুন। তারপর এখানে গেছি, স্টোরের মতো মনে করছি ব্লিঙ্ক করবো, বাট এটা তো টাইলস, এটা ব্লিঙ্ক করে নাই, লাগাতে হইব প্লাস্টার। ভাবতেছি এইগুলা কিনে দিয়ে দিই, এইগুলা কিনে দিলে কিছু হইব না। এইগুলো দেখতেছিলাম, কিন্তু এগুলা কিছুই ভালো লাগতেছিল না। এগুলা লাগাইলেও পছন্দ করবো না। তারপর আবারও টুল বদলাতে হইব। তা আমি তখন বুঝতেছিলাম না, আমি মনে করতেছিলাম এই যে প্লাস্টারের একটা অপশন আছে না, এই অপশনের জায়গায় ক্লিক করলে মানে বাইরে হইব, কিন্তু হয় নাই ওইটা। তো নিচে যাইতাছি, দেখতাছি, মানে কিছুই বুঝতেছিলাম না। অনেকক্ষণ পর বিরক্ত হয়ে গেছি গা। ও ঢালাইয়ের আর কি টুলটা নিয়েছিলাম, বাট এই টুলটাও কামে আসতেছিল না। তখন আমি বিরক্ত হয়ে যাইতে লাগছিলাম, তখনই দেখি এখানটা পরিষ্কার হয় নাই, মানে আয়নার উপরে এখনো পরিষ্কার হয় নাই। তখন আর কি পরিষ্কার করলাম। এগুলো কি মানে ভাষা জঙ্গলি বানায় রাখে, তারা কি পরিষ্কার পরিষ্কার করতে পারে না? তখন আমি আরেকটা ঘরে ঢুকতে লাগলাম। তারপর ঢুইকা দেখতাছি এখানে ওইখানে এখনো কোনো ময়লা বাকি আসেনি, বাট এখানে নাই। তারপর আমি আমার চেকলিস্টে তারপর দেখতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না। এখানে বলে একটা ইয়া ছিল, এদিক ওদিক ঘুরে দেখছি, তাও পাই না। তারপর আর কি করুন, দেখতেছি বারবার, অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না। আর একটা বাকি ছিল। তখন অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম, পাইতেছিলামই না। তখন আমি বাইরে বাইরে আসা পড়ি। তারপর আরেকটা ওই ঘরে জায়গা, তারপর ওইখানে একটা ময়লা দেখি, ওইটা পরিষ্কার করি। তারপর ওই যে আমার হাতে ওই প্লাস্টারের টুলটা আইসা পড়ছে। তারপর দেখি কি ও এইটা প্লাস্টারের টুল। তারপর প্লাস্টারের উপরে আইকনটা ব্লিঙ্ক করতেছিল। তারপর এটা কিন্তু বলতেছিল এটার বালতি কিনছিলাম, তারপর কিনা এখানে লাগাইছি, রিয়েলিস্টিক গেমের মতোই। তারপর না অর্ধেক প্লাস্টার এখানে নিয়ে আনিছি, তারপর ওই দেওয়ালে লাগাইতেছি। লাগাই দেখতেছি সব কিছু ঠিক আছে নি।
তারপর সব কিছু ঠিক হওয়ার পরে এখন অন্য বাথরুমে গেছি। বাথরুমে দেখি অনেক ময়লা আবর্জনা, ওইগুলো পরিষ্কার করতেছিলাম। এইগুলো করে কি বাথরুমে পরিষ্কার না, মানে অবশ্যই এইখানে করেছি। তারপর এগুলো পরিষ্কার করতেছিলাম। তারপর এখানে সব কাজ ফিনিশ হয়ে গেছে। এটা বুঝতেছিলাম না এটা কি করুন। তারপর দেখি উপরে আইকনটা ব্লিঙ্ক করতেছে, তো আবার দেখতেছি এটা কিভাবে কি করুন। তারপর আইকনে ক্লিক করছি, তারপর 750 টাকা দিয়ে এটাও কিনে নিছি। কিভাবে লাগাবো ওইটা বুঝতেছিলাম না, তখনই বসাই দিয়েছি, তখনই তারা লাগাইতে বলতেছিল, লাগাই দিয়েছি। ওই স্ক্রু লাগাইতে বলতেছিল, স্ক্রু লাগাইলাম, সব লাগাইছি। এখন আমার সব কাজ হয়ে গেছে গা। 3500 টাকা আমাকে দিয়ে দিছে। এখন এবার ঘরটাকে পুরো রং করতে বলতেছে। রং কিনে আনতে বলছে 250 টাকা করে। আসলে এগুলো টাকা না, ডলার। সব দেওয়ালগুলি হলুদ রঙে রং করে দিই। তারপর যে এখানে প্লাস্টার মানে টাইলস বসাইতে বলতেছিল, তারপর টাইলস বসাইছি। তারপর আমার কাজের একটা গোল্ড কয়েন দিছে আর 4000 টাকা দিছে। তারপর আমাকে একটা নতুন ছোটখাটো একটা বাসা দিছে, ভালোই। আর আজকের মতো এইটুকুই, পরে দেখা হইব পার্ট 2-তে। কারণ এই ঘরটা আমি গেমিং রুম হিসেবে বানাইতে চলতেছি, তাই পার্ট 2-তে দেখা হইব। টাটা।